সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। সংগ্রামী বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে কথা বলতে এসেছি, ইতিমধ্যেই আপনারা বিষয়টি জেনে গেছেন। আমাদের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনের মাত্র 3 দিন আগে 9 তারিখে আমাদের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার একটি চুক্তি করেছিল আমেরিকার সাথে, বাণিজ্য চুক্তি করেছিল। যে চুক্তিকে আমাদের দেশের মানুষ গোলামির চুক্তি বলছে, অসম চুক্তি বলছে। যে চুক্তিতে ছিল আমেরিকার সাথে, যে চুক্তিতে ছিল আগামীতে আমেরিকার বোয়িং কোম্পানির 14টি বিমান আমাদের কিনতে হবে। আমরা জানি না কী কারণে বেশি দাম দিয়ে এই 14টি বোয়িং বিমান আমাদের কিনতে হবে, অথচ সেই বোয়িং বিমান কেনার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। আগামী 2031 সালে বিমান পাওয়া যাবে, কিন্তু সকল কাজ এখন সমাপ্ত হচ্ছে। সংগ্রামী বন্ধুরা, নেতৃবৃন্দ বলেছেন এই চুক্তির ফলে আমরা দেখলাম আমাদের কৃষি ব্যবস্থা ব্যাপক সংকট তৈরি হবে, আমাদের আমেরিকা থেকে কৃষি পণ্য আমদানি করতে হবে। আমরা সম্প্রতি দেখলাম আমাদের গম আমদানি করা প্রয়োজন হয়ে পড়েছে, অথচ আমরা ইউক্রেন, রাশিয়া থেকে গম আমদানি করি, ব্রাজিল থেকে গম আমদানি করি, অথচ তার থেকে বেশি দাম দিয়ে আমেরিকা থেকে গম আমদানি করতে হবে। আর যদি আমেরিকা গম দিতে না পারে, তাহলে তার অনুমতি নিয়ে অন্য দেশ থেকে গম আমদানি করতে হবে। সংগ্রামী বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে হরমুজ প্রণালীর যে সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যার সময় আমরা তেল আমদানির জন্য আমাদের আমেরিকার কাছ থেকে অনুমতির প্রয়োজন হচ্ছিল। আমেরিকা সেই তেল আমদানির অনুমতি দেয় নাই। সংগ্রামী বন্ধুরা, আমি সংক্ষেপে বললাম, এই ধরনের সমস্যা নিয়ে যে অসম চুক্তি, যে গোলামির চুক্তি, দাসত্ব চুক্তি হয়েছে, সেই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। সংগ্রামী বন্ধুরা, আমরা বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক দল সকলে মিলে আমরা এই চুক্তির বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করছি। আমরা বলছি, আজকে এই ধরনের চুক্তি মালয়েশিয়া করেছিল, মালয়েশিয়া চুক্তি স্থগিত করেছে। এই ধরনের চুক্তি ভারত করেছে, ভারত সেই চুক্তি স্থগিত করেছে। সংগ্রামী বন্ধুরা, আমরাও দাবি তুলতে চাই, এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। আমরা ঢাকায় এই চুক্তি বাতিলের দাবিতে এবং জাতীয় সংসদে এই চুক্তি নিয়ে কথা বলার জন্য আমরা ঢাকায় সংসদ অভিমুখে আমরা যাত্রা করেছিলাম এবং আমরা মাননীয় স্পিকারের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। স্পিকার সাহেব বলেছিলেন, যদি কেউ সংসদে আলোচনায় নিয়ে আসেন আমরা কথা বলতে দেব। আমরা জেনেছি সেখানে রুমিন ফারহানা একজন স্বতন্ত্র এমপি, উনি সংসদে পয়েন্ট অফ অর্ডারে কথা তুলেছিলেন, ওনার বেশি কথা বলতে দেওয়া হয় নাই। আমরা জানি আবারও সংসদ অধিবেশন চলছে, এই অধিবেশনে এই বিষয়ে অনেকে নোটিশ দিয়েছেন। আমরা আশা করি সেই নোটিশ অনুযায়ী ওখানে আলোচনা হবে। আমরা দেখলাম এই চুক্তির পরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যখন গত গভর্নমেন্টের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, উনি বললেন আমরা বিএনপির সাথে কথা বলেছি, আমরা এনসিপির সাথে কথা বলেছি, আমরা জামাতের সাথে কথা বলে চুক্তি করেছি। দৃঢ়ভাবে বিএনপি কথা বললেও দৃঢ়ভাবে কোনো প্রতিবাদ করে নাই এবং সেইটা নিয়ে আর কোনো কথা বলে নাই। আর এনসিপি, বিএনপি এই বিষয় নিয়ে সংসদের বাইরে কোনো কথা বলে নাই। সংগ্রামী বন্ধুরা, সেই কারণে আমরা ধরে নিয়েছি আজকে জাতীয় সংসদে এটা নিয়ে কথা হচ্ছে না। এই কারণে বিএনপি এটা জানে, বিএনপি এটা সায় দিয়েছে, কারণ বিএনপি ক্ষমতায় এসেছে আমেরিকার সাথে আঘাত করে, আমেরিকার সাথে ষড়যন্ত্র করে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে।
আর জামাত তার সাথে ছিল, এনপি তার সাথে ছিল, এনসিপি। সেই কারণে তারা এই বিষয় নিয়ে কথা বলছে না। আমাদের এই গোলাপি চুক্তি বাতিল না করলে বাংলাদেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের বামপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল আজকে এটা নিয়ে লড়াই সংগ্রাম করছে। আমরা যুদ্ধ এবং সাম্রাজ্যবাদ বিরোধী জোট করে আমরা সারা দেশে জেলায় উপজেলায় আজকে এই চুক্তি নিয়ে আমরা কথা বলছি। তারই অংশ হিসেবে আজকে নয়ালের এই রূপগঞ্জে আমরা পথসভা করছি। এই পথসভার মধ্য দিয়ে আমরা জানিয়ে দিতে চাই, অবিলম্বে এই চুক্তি বাতিল না করলে আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বড় ধরনের লড়াই সংগ্রাম গড়ে তুলব।